হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের 25 প্রশ্নমালার যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের একই অঙ্ক যেগুলো আছে একই ধরনের সেই অঙ্কগুলো আমি পরপর করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই বলি, একই টাইপ বলতে এখানে যে দাগ নাম্বারগুলো আছে সেই দাগ নাম্বারের প্রথমে বলি 8-এর দাগ, 10-এর দাগ, 16, 14, 17 এবং 21। এই অঙ্কগুলো একই ধরনের। এই অঙ্কগুলো প্রত্যেকটার কোনো না কোনো একটা প্রতি বছর কম বেশি আসে। তো আমি সেই অঙ্কগুলো ধরে ধরে করছি, তাহলে তোমরা দেখবে, বুঝতে পারবে এবং তোমাদের সেগুলো করতে বা প্র্যাকটিস করতে খুব সুবিধা হবে। প্রথমেই 8-এর দাগের যে অঙ্কটা আছে, দেখো তোমরা বইটা ভালো করে দেখবে। তো সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তাহলে খুঁটির উচ্চতা নির্ণয় করো। এরকম টাইপের অঙ্কগুলো। আর এই 8-এর দাগের অঙ্ক অলরেডি মাধ্যমিক পরীক্ষায় 2018 সালে এসেছিল। এখন আমি তোমাদের 8-এর দাগটা কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের বিশেষ করে ব্যাখ্যা করছি। তো প্রথমেই দেখো, এই অঙ্কগুলো কষতে গেলে কিন্তু আগে ছবিটা একদম নিট অ্যান্ড ক্লিন আঁকতে হবে এবং ছবির বর্ণনা কিন্তু মাস্ট করতেই হবে। তো আমি এই প্রত্যেকটা অঙ্কই ছবিগুলো এঁকে নিয়েছি এবং কমন যে লেখা সেগুলো লিখেও নিয়েছি। তো প্রথমে দেখো, এই ছবিতে এই ছবিতে খুঁটির উচ্চতা, দেখো আমি লিখেছি খুঁটির উচ্চতা এবি, অর্থাৎ এটাও ধরেছি খুঁটি। আর সি বিন্দু থেকে এর, অর্থাৎ এ এখানে সূর্য হিসেবে ভাবো, এর মানে সূর্য এখানটায় আছে, এটা হচ্ছে খুঁটি, খুঁটির শীর্ষবিন্দুটা ভাবলেই হবে। তা সি বিন্দু থেকে এর উন্নতি কোণ 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এ সি বি, এবং ডি বিন্দু থেকে এর উন্নতি কোণ লিখেছি অ্যাঙ্গেল এ ডি বি, অর্থাৎ 45 ডিগ্রি, দেখো লেখা আছে। এবার এই অঙ্কগুলো কষতে গেলে প্রথমে এই লেখা তো লিখতেই হবে, পাশাপাশি ত্রিভুজ, দেখো আমি লিখে নিয়েছি ত্রিভুজ এ বি ডি সমকোণী, যেহেতু লিখতে হবে, এবং আর একটা লিখে নিয়েছি ত্রিভুজ এ বি সি সমকোণী। কেন লিখলাম? কারণ ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে এই অঙ্কগুলো আমাদের কষে দেখাতে হবে। তো প্রথমেই বলি, এই যে ত্রিভুজটা দিয়েছি এ বি ডি, এই ত্রিভুজ থেকে কি লিখতে পারি? দেখো, এ বি ডি ত্রিভুজের আমরা লিখছি বিডি বাই এবি। দেখো, বিডি অর্থাৎ ভূমি বাই লম্ব, তার মানে আমি লিখতে পারি কট 45 ডিগ্রি। কত লিখতে পারি? কট 45 ডিগ্রি। এরপরে দেখো, আর ত্রিভুজ এবিসি সমকোণী লিখেছি, এবিসি সমকোণী যেহেতু লেখা আছে, তাহলে এক্ষেত্রেও আমরা বিসি বাই এবি সমান কট 60 ডিগ্রি, এ দুটো লিখতে হবে। এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। পরের লাইনে দেখো, আমি আরেকটু কাজ করে নিই। প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবে তোমাদের কষতে হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কট 45 ডিগ্রির মান 1, বিসি বাই এবি কট 60 ডিগ্রি মানে tan 30 ডিগ্রির মান যা তাই, তাহলে 1/√3। এটাকে তোমরা করবে 1 নাম্বার, এটাকে করবে তোমরা 2 নাম্বার। এই দুটো ইকুয়েশনকে আমরা বিয়োগ করব, অর্থাৎ সব ক্ষেত্রেই 1 নং বিয়োগ 2 নং করে পাই, এটা লিখতেই হবে, করে পাই। তাহলে আমি লিখি বিডি বাই এবি বিয়োগ বিসি বাই এবি সমান 1 বিয়োগ 1/√3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ এটা বিয়োগ এটা লিখলাম বাম পক্ষে, আবার এটা ডান পক্ষের 1 আর এর ডান পক্ষের 1/√3 বিয়োগ করে দিলাম। এরপরে গিয়ে এখান থেকে দেখো লসাগু কিন্তু এবি হয়ে যাচ্ছে, এবি উপরে হবে
বিডি বিয়োগ বিসি, এটা হবে লসগু √3, তাহলে এখানটা হবে √3 বিয়োগ 1। এরপরে দেখো বিডি থেকে বিসি, অর্থাৎ এই পুরো বাহুটা থেকে যদি আমি বিসি বাদ দিই, তার মানে যে 3 মিটার সরে এসেছিল ছায়াটা, সেই 3 ছবি থেকেই আমরা বুঝতে পারছি। এখান থেকে এবি থাকলো, আর এদিকে থাকছে √3 বিয়োগ 1 বাই √3। এর পরের লাইনে দেখো, তো আমরা যদি এবির মান বার করি, তাহলে এবি সমান, দেখো এবি সমান লিখছি 3√3, এটার সঙ্গে এটা গুণ করলাম, আর এটা তো এর সঙ্গে গুণ হবে, মানে এটা নিচে আসবে √3 বিয়োগ 1। এখানে কিন্তু খুঁটির উচ্চতা জানতে চেয়েছে, তো এই ক্ষেত্রে এবার এটাকে নিরসন করব। নিরসন করতে গেলে দেখো √3 তোমরা করণী শিখেছো, √3 বিয়োগ 1 ইন্টু √3 যোগ 1, আবার 3√3 আছে, 3√3 সঙ্গে √3 প্লাস 1 গুণ করে দিলাম এই অংশে, তাহলে 3 বিয়োগ 1 হবে। আর এইখানটাতে আমি √3টা ভিতরে গুণ করে দিচ্ছি, এই 3টা থাকলো, তাহলে √3 ইন্টু √3 মিলে 3 প্লাস √3, তারপরে দেখো 3 প্লাস √3 বাই 2। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে দিয়েছে, কারণ এই অংশটাতে আমরা √3 মান বসাতে হবে, কারণ প্রশ্নে বলাই আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমি আগেও বলেছি 3 প্লাস 1.732 বাই 2 হবে 3 গুণ 4.732 বাই নিচে আছে 2। এর সঙ্গে আবার আমি 3 গুণ করব, গুণ করলে হবে 14.196 বাই 2। একে আবার 2 দিয়ে ভাগ করলে 7.098, এটা কিন্তু আমাদের উত্তর। অর্থাৎ 8 দাগের উত্তর হচ্ছে 7.096। উত্তর লিখবে তাহলে তোমরা খুঁটির উচ্চতা 7.096 মিটার, এটাই তোমাদের উত্তর। 10 দাগের অঙ্কটায় ছবিটা বর্ণনা করি। লাইট হাউসের উচ্চতা এবি এক্স ধরা, আবার এ বিন্দু থেকে সি বিন্দু এবং এ বিন্দু থেকে ডি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। অবনতি কোণ পরিমাপ করতে গেলে বিসি ভূমির সাপেক্ষে একটা কাল্পনিক সরলরেখা ভেবে নিতে হবে। তারপরে দেখো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা 60 ডিগ্রি, পরস্পর একান্তর কোণ, এই কারণে এটা 30 ডিগ্রি হলে এটা অবশ্যই 30 ডিগ্রি, যেহেতু একান্তর কোণ। এবার এই প্রশ্নটাতে লাইট হাউস যদি এবি হয়, এ বিন্দু থেকে অবনতি কোণ সি আর ডি বিন্দুতে দুটো জাহাজ আছে বলে দেওয়া আছে। বি বিন্দু থেকে সবথেকে কাছে যে সি বিন্দু, সেটা প্রথম শিপ ধরে নিয়েছি, সেটা কতটা দূরে আছে, 150 মিটার দূরে আছে প্রশ্নে বলা। প্রশ্ন করা হয়েছে দূরের যে জাহাজটা আছে তা সে কতটা লাইট হাউস থেকে দূরে আছে, তাহলে অর্থাৎ আমরা বিডির মানটা বার করব। এইবার দেখো ফার্স্টে ত্রিভুজ এবিসি সমকোণী, এটার সাহায্যে আমি বার করে নিই। যেহেতু লিখতে হবে, যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ, এটা পরে লিখলে হবে, এটা আগে করি। যেহেতু ত্রিভুজ এবিডি এবং এবিসি সমকোণী, অতএব এই ছবি থেকে আমরা লিখতে পারি অজানা, অর্থাৎ এবি বাই বিসি সমান, তাহলে এক্ষেত্রে হবে ট্যান, লম্ব বাই ভূমি, যেহেতু ট্যান কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। পরের লাইনে গিয়ে এবির মান আমরা বার করব, না এবির মান দেওয়া আছে, ধরে নিয়েছি এক্স, বিসির মান কিন্তু 150, ছবিতে দেখলে বোঝা যাবে। আর ট্যান 60 ডিগ্রির মান অনলি √3, ফলে আমরা এক্স সমান 150 √3 বার করতে পারলাম। অর্থাৎ লাইট হাউসটির উচ্চতা 150 √3 মিটার। এবার লাইট হাউস থেকে ডি বিন্দুর দূরত্বটা কত বার করতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখো
যেহেতু ত্রিভুজ এবিডি সমকোণী লিখেছি বা লেখা আছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখি বিডি বাই এবি সমান ভূমি বাই লম্ব বলে কট 30 ডিগ্রি লিখলাম, কট 30 ডিগ্রি লিখলাম। বিডির মান আমরা লিখতে পারি কি, দেখো বিডি মানে কি জানি আমরা, 150 প্লাস সিডি, 150 অর্থাৎ এইটা প্লাস এইটা বাই এবির মান অলরেডি পেয়ে গেছি, ওরা বসিয়ে দিই 150 √3। tan 30 কট 60 ডিগ্রির যা মান তাই হবে কট 30 ডিগ্রির মান, তাহলে √3। পরের লাইনে গিয়ে 150 প্লাস সিডি, দেখো এটা গুণ করলে 150-র সঙ্গে √3 × √3 গুণ করলে 3 হবে। তারপরের লাইনে লক্ষ্য আমাদের সিডির মান বার করা। সিডির মান না বার করলেও হতো, অ্যাকচুয়ালি করেছি যখন, থাক। 3 45, 450, অর্থাৎ সিডির মান হচ্ছে 450 বিয়োগ 150 হবে 300, হবে কত? 300। এবার দেখো, তাহলে এটা যখন পেয়ে গেছি তাহলে অবশ্যই বিডির মান কত হবে? অবশ্যই বিডি হবে। বিডি অর্থাৎ দ্বিতীয় জাহাজের দূরত্ব হবে 150 যোগ 300, তার মানে 450 মিটার। এটা হচ্ছে আমাদের 10 নম্বর দাগের উত্তর। 10 নম্বর দাগের উত্তর হচ্ছে, তাহলে তোমরা সবাই উত্তরটা লিখবে 450 মিটার। এরপরে তোমাদের যে প্রশ্নটা করাবো ভালো করেই দেখো, 14 দাগের অঙ্কটা, এটাও মাধ্যমিকে খুব আসে। ছবি বিসি একটা বাড়ি 3 তলা, তার উপরে একটা পতাকা এবি লাগানো আছে। সেই বাড়ির ডি বিন্দু থেকে পতাকা দণ্ডের পাদবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি এবং পতাকা দণ্ডের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 50 ডিগ্রি লেখা আছে। এই অঙ্কটা ক্যালকুলেশন করতে গিয়ে দেখো আমরা যেটা করছি, এক্ষেত্রে অ্যাঙ্গেল এসি, অ্যাঙ্গেল এসিডি, এসিডি সমকোণী বলেছি, অ্যাঙ্গেল এসি, তাহলে লিখব এসি বাই সিডি লিখলাম। এসি বাই সিডি, তাহলে এসি লম্ব বাই সিডি, তাহলে লম্ব বাই ভূমি মানে tan 50 ডিগ্রি লিখলাম। এসির মান আমরা জানি না, থাক, এসি এসির জায়গায় থাক, সিডির মান সিডি থাক, জানি না, কিন্তু tan 50 ডিগ্রির মান কিন্তু প্রশ্নমালায় দেওয়া আছে। tan 50 ডিগ্রির মান দেওয়া আছে 14 দাগের অঙ্কে 1.192, কত হবে? 1.192, এটা দেওয়া গিভেন। আবার বিসিডি সমকোণী হলে তাহলে আমরা লিখতে পারি বিসি বাই সিডি, সেক্ষেত্রেও লম্ব বাই ভূমি, তার মানে tan 45 ডিগ্রি। তাহলে আবার লিখি বিসি বাই সিডি সমান, দেখো 1, এইটা ডট ডট দিয়ে 1 নম্বর লিখলাম, এটা ডট ডট দিয়ে 2 নম্বর লিখলাম। এবার 1 নং বিয়োগ 2 নং করে পাই, তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ করলে যেটা পাবো সেটা লিখি, এসি বাই সিডি বিয়োগ বিসি বাই সিডি সমান 1.192 বিয়োগ 1। এটা আগে একটা করেছি এরকম টাইপের। লসগু হচ্ছে সিডি, তোমরা আশা করি বুঝতে পারবে, একই রকম অঙ্ক। এসি বিয়োগ বিসি সমান 0.192। এবার দেখো এসি বাহু থেকে বিসি বাহু বাদ দিলে কিন্তু 3.3 থাকে বাই সিডি,
তাহলে 0.192। এর পরের লাইনে কি অনলি সিডি সমান, দেখো অনলি সিডি সমান তোমাদের বেরোবে যে 3.3 ডিভাইড বাই 0.192। এই পয়েন্টটা তোলার জন্য উপরে আমি 1000 গুণ করলাম, আর এই পয়েন্টটা তোলার জন্য আমি নিচে 10 গুণ করলাম। তাহলে এটা কাটলাম, 3 দিয়ে কাটবে, 3 11 33, 3 6 18, 3 4 12। 4 দিয়ে 4 হলে 4 1 4, 4 6 24, 4 25 100। তাহলে দেখো এবার এইটা যদি আমরা হিসাব করি, দেখো 11 গুণ 25, 11 গুণ 25, এটা তোমাদের গুণই করতে হবে নিজেদেরই, তাকে ভাগ করতে হবে 16 দিয়ে। ভাগ করলে 17.1875 বেরোবে। এটা তোমাদের ভাগফল বেরোবে। অর্থাৎ সিডির মান কত পেলাম? 17.1875 সিডির মান। কিন্তু প্রশ্নে 14 দাগের প্রশ্নে তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে 3 তলা বাড়ির উচ্চতা কত। 3 তলা বাড়ির উচ্চতা কত? এবার দেখো, এবার এই 1 নম্বর থেকে লিখি। এবার 1 নং থেকে এই মানটা বসিয়ে দিলেই কিন্তু হবে। জানি কি 1 নম্বরে সেটা লিখি, এসি বাই সিডি সমান 1.192। তাহলে এসির মানটা দেখো, এসির মান বার করতে হবে আমাদের। এসি মানেই তো 1 নম্বর, 2 নম্বর থেকে হবে, সরি ভুল বললাম, 2 নং থেকে। তাহলে এখানে লিখি বিসি বাই সিডি, বিসি বাই সিডি মানে 1। তাহলে বিসির মান কত দেখো, আচ্ছা বিসি পরে হচ্ছে বিসি সমান সিডি লিখতে পারি। তাহলে বিসির মান যা, সিডির মান তাই। তার মানে আমাদের উত্তর হয়ে গেল 17.1875। এটা হচ্ছে বিসির মান। অর্থাৎ 3 তলা বাড়ির উচ্চতা, 3 তলা বাড়ির উচ্চতা তোমাদের 17.1875। 17.1875। এবার ওটাকে আমরা আসন্ন মানে নিয়ে যাই, যেন উত্তরে আছে যেহেতু 17.19। 8-এর সঙ্গে 1 যোগ করলাম, কারণ এইটা 5 কিংবা 5-এর বেশি, সেই কারণে এটা আমাদের উত্তর। এখানে অবশ্য উত্তর যখন লিখবে প্রায় কথাটা লিখে দেবে, প্রায়, এটাই উত্তর। উত্তরটা লিখবে 3 তলা বাড়ির উচ্চতা 17.19 মিটার। এটা হচ্ছে 14 দাগ। 16 দাগের অঙ্ক, স্তম্ভের উচ্চতা এবি, সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি, ছবিতে দেওয়া আছে। ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। এরপরে ত্রিভুজ এ বিডি থেকে আমরা যেটা পাই সেটা লিখি। দেখো বিডি বাই এবি কট 30 ডিগ্রি। তাহলে বিডি বাই এবি কট 30 ডিগ্রির মান হবে tan 60 ডিগ্রির, যা তাই। এটা ডট ডট দিয়ে 1 নম্বর লিখে নিলাম। একই রকম ভাবে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ থেকে বিসি বাই এবি সমান কট 45 ডিগ্রি। তাহলে বিসি বাই এবি সমান 1, এটা 2 নম্বর। এরপরে একই রকম ভাবে 1 নং বিয়োগ 2 নং করে কি পাবো? তাহলে বিডি বাই এবি বিয়োগ বিসি বাই এবি √3 বিয়োগ 1। এবি হচ্ছে লসাগু, বিডি বিসি বিয়োগ √3 - 1। এরপরে বা দিয়ে বিডি থেকে বিসি বাদ দিলে 60 মিটার হয়, ছবিতে দেখে বুঝতে পারছি। এবি সমান √3 - 1। তারপরে লাইনে এবি সমান
60/√3 বিয়োগ 1। এটাকে আমাদের নিরসন করতে হবে। নিরসন কিভাবে করি দেখো, 60 তোমরা করণীতি শিখেছ, √3 + 1, এইবার হবে √3 - 1 আর √3 + 1। তারপরে দেখো 60 √3 + 1, এটা হবে 3 বিয়োগ 1, তার মানে গিয়ে 2 হচ্ছে। দেখো তার মানে 2 হলে 30 হবে, 2 হলে 60 30 কাটাকুটি হচ্ছে, √3 + 1। অর্থাৎ এবির মান, আমরা যে মানটা পেলাম এবি, দাগ নাম্বার 16, স্তম্ভের উচ্চতা জানতে চেয়েছিল। এবির মান পেলাম 30 × √3, 30 × √3 এটা। এবার এক্ষেত্রে সবসময় √3 মানটা বসিয়ে দেবে। 30 1.732 + 1, তার মানে 30-এর সঙ্গে গুণ হবে 2.732। এটা গুণ করলে হবে, আমি গুণটা 30-এর সঙ্গে গুণ করতে হবে, 2.732 গুণ করলে হবে 81.96। এটা আমাদের উত্তর। জানতেই চেয়েছিল যে এই যে ছবিটা, এই ছবিতে তোমাদের স্তম্ভের উচ্চতা কত, তাহলে লিখবে অর্থাৎ নির্ণয় স্তম্ভের উচ্চতা 81.96 মিটার। এরপরে 17 দাগ। 17 দাগে দেখো, এখানে 17 দাগে চিমনি বলা আছে এবি। চিমনির ছবির বর্ণনা কিন্তু সর্বদা করতে হবে, সবসময় ছবির বর্ণনা করতেই হবে। তো এবি হচ্ছে চিমনির উচ্চতা, এবি সেটা লিখেছি। ডি বিন্দু থেকে এর উন্নতি কোণ 30 ডিগ্রি, আর সি বিন্দু থেকে এর উন্নতি কোণ 60 ডিগ্রি, একই রকম। আর এখান থেকে যে ডিস্টেন্স এটা বলা আছে 50, কারণ এগিয়ে এসেছিল এক বিন্দু থেকে চিমনির দিকে এগিয়ে এসেছিল 50 মিটার, তার মানে এই বিন্দু থেকে এগিয়ে এসছে সি বিন্দু পর্যন্ত, ফলে কোনটাও বেড়েছে। এক্ষেত্রেও জানতে চাওয়া হয়েছে চিমনির উচ্চতা, অর্থাৎ এইটা কত, এটা কত, তা একই রকম কায়দায় সব লেখা আছে। এবার দেখো এবিডি একটা সমকোণী, তারপরে আমরা লিখতে পারি বিডি বাই এবি, তার ভূমি বাই লম্ব হবে কত, cot 30 ডিগ্রি। তাহলে আবার লিখি বিডি বাই এবি হবে cot 30 ডিগ্রির মান tan 60 ডিগ্রি সমান, মানে √3 লিখবে। এটা ডট ডট দিয়ে 1 নম্বর লিখে রাখলাম। এর অঙ্ক কিন্তু সবসময় করছি এখন আমি। আবার ত্রিভুজ এবিসি থেকে দেখো বিসি বাই এবি, তার মানে এক্ষেত্রেও পেলাম cot 60 ডিগ্রি, তার মানে বিসি বাই এবি পেলাম cot 60 ডিগ্রির মান হবে tan 30 ডিগ্রির সমান। অতএব এটা ডট ডট দিয়ে 2 নম্বর। এবার 1 আর 2 নম্বর বিয়োগ করতে হবে আগের মতনই, তোমরা সবাই বুঝতে পারছো আশা করি। 1 নং বিয়োগ 2 নং, 2 নং করে পাই কি পাবো সেটা লিখে এবার একই রকম ভাবে লিখবো বিডি বাই এবি বিয়োগ বিসি বাই এবি সমান √3 বিয়োগ 1/√3। তাহলে এটা হিসাব করলে কি হবে, এবি তার মানে হবে বিডি বিয়োগ বিসি সমান, লসাগু হচ্ছে √3, এটা হবে 3 বিয়োগ 1। তাহলে বিডি থেকে বিসি বাদ দিলে হবে 50। 50 বাই এবি সমান 2/√3। তারপরে দেখো যে 2ab সমান 50√3, তারপরে বাদ দিয়ে এবির মান পেলাম কত, 25√3। দেখো এক্ষেত্রে আমাদের 17 দাগের উত্তর হয়ে গেছে 25√3। এটাই কিন্তু উত্তর। তোমরা উত্তরটা লিখবে। অতএব নির্ণেয় এখানে চিমনির উচ্চতা 25√3 মিটার। একই রকমই অঙ্ক হচ্ছে সব। এরপরে যে অঙ্কটা করছি দেখো 21 দাগ, সেটাও একই।
21 দাগে একটা সেতু আছে, এই সেই সেতু। সেই সেতুর একটি পাড়ের প্রান্তবিন্দু থেকে নদীর পাড় ধরে কিছুটা সরে গেলে, দেখো আমি ছবিটা বলছি, সেতুর উচ্চতা x মিটার ধরে নিয়েছি। সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি, আবার ডি বিন্দু থেকে উন্নতি কোণ 30 ডিগ্রি ধরা, আর সি আর ডি এর মধ্যখানের দূরত্ব বা মাঝের দূরত্ব 400 মিটার। এক্ষেত্রে সেতুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। সেতু কতটা লম্বা, সেতুর উচ্চতা বা সেতুর দৈর্ঘ্য। যে যাই হোক দেখি, দেখো একইভাবে লিখতে হবে। এবিডি সমকোণী লিখলাম, এ বি ডি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখব বিডি বাই এবি, একই। তাহলে কট 30 ডিগ্রি। পরের লাইনে গিয়ে তাহলে বিডি বাই এবি লিখলাম, কট 30 ডিগ্রির মান ট্যান 60 ডিগ্রির সমান হলে √3। এটা ডট ডট দিয়ে 1 নম্বর লিখে নিলাম। এরপরে দেখো এবিসি থেকে, তাহলে বিসি বাই এবি সমান অবশ্যই কট 45 ডিগ্রি। তাহলে বিসি বাই এবি সমান 1, এটা 2 নম্বর লিখে নিলাম। আগের মতনই আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করব করে, তাহলে লিখি বিডি বাই এবি মাইনাস বিসি বাই এবি বিয়োগ করে √3 বিয়োগ 1, লসাগু এবি। উপরে হবে বিডি বিয়োগ বিসি সমান √3 বিয়োগ 1। এরপরে দেখো বিডি থেকে বিসি বাদ দিলে 400, ছবিতে সব বলা আছে, বাই এবি হবে √3 বিয়োগ 1। তারপরের লাইনে দেখো এবি √3 বিয়োগ 1 সমান 400, একটু ভেঙেই করছে অঙ্কটা। তারপরে দেখো এখানে বাদি, তার মানে এবি সমান লিখব কি 400 বাই √3 বিয়োগ 1। এইটাকে নিরসন করতে হবে। √3 প্লাস 1 গুণ করলাম √3 মাইনাস 1 এর সঙ্গে, তাহলে 400 √3 প্লাস 1, এটা গুণ হয়েছে কিন্তু। এখন দেখো তাহলে নিচে হয়ে যাবে তোমাদের 400 √3 প্লাস 1 বাই 3 বিয়োগ 1, মানে হবে কত, হিসাব করলে 2, তার মানে হচ্ছে কত 200 √3 প্লাস 1, 200 √3 প্লাস 1, 21 দাগের অঙ্ক। তাহলে এক্ষেত্রে মান বসাতে হবে। দেখো মানটা কিভাবে বসাবে, আমি লাইনটা আবার এখানে নিয়ে আসছি। 200 1.732 প্লাস 1, তার মানে 200 গুণিতক 2.732। এবার এটার সঙ্গে এটা গুণ করতে হবে। 200-র সঙ্গে গুণ করবে তোমরা 2.732, এটা তোমাদেরই গুণ করতে 546 দশমিক, তার মানে হবে 546.4, 546.4। তাহলে সেতুর দৈর্ঘ্য, তাহলে এটা আমাদের উত্তর। দেখো এবির মানই কিন্তু সেতুর দৈর্ঘ্য বা সেতুর উচ্চতা লেখা আছে। এই হচ্ছে টোটাল যে টাইপের, এই টাইপের যতগুলো অঙ্ক আছে তোমাদের প্রশ্নমালায়, আমি এই প্রশ্নমালাতে এই যে ধরনের অঙ্কগুলো করলাম, যতগুলো এরকম ধরনের অঙ্ক আছে সবকটাই তোমাদের কষে দিলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করো, কমেন্ট করো।